এই ব্লগ ভিডিওটা অনেকটা মজার হতে চলেছে, তোমরা কেউ স্কিপ করো না বন্ধুরা। যেহেতু তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আমি এমন এমন জিনিস শেয়ার করবো আর এমন কথা বলবো, তোমরা অবশ্যই দেখে আর শুনে অনেকটাই মজা লাগবে। তো ভিডিওটাকে স্কিপ করো না বন্ধুরা, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যাবে। তোমাদের সাথে অনেক দিন পর আমি ভিডিওগুলো দিচ্ছি, যেহেতু কালকে একটা ভিডিও ছেড়েছিলাম ব্লগ ভিডিও, তোমরা দেখেছো। আর যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে আসো, কালকের ব্লগ ভিডিওটা অনেকটাই অসাধারণ ছিল। আর আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো দুপুরবেলা কি করব, তো আমরা সবাই মিলে এখানে প্ল্যান করেছিলাম যে আজকে আম মাখা করব। তো তার জন্য যেমন ভাবনা সেমন কাজ করতে বসে পড়েছি এখানে মাখার জন্য। তো তোমরা ভিডিওটা পুরো দেখো, আর তোমাদের সাথে অনেক কিছু রয়েছে। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগে একটা করে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। যেহেতু তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি, তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা যদি জানাও আমার ভালো লাগবে, যেহেতু আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যাবে। তো তোমরা অবশ্যই একটা করে কমেন্টে জানিয়ে যাবে। তো দেখতেই পারছো দাদা গাছ থেকে আমগুলো পেড়ে দিয়েছিল, তো আমি এখানে বসে বসে ছুলে নিচ্ছিলাম আর দাদা এখানে আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর আজকে এতটাই গরম দিয়েছে, আর তার মধ্যে দেখো আমার চুলগুলো সব ছাড়া। যেহেতু আজকে স্নান করেছিলাম তো আর চুলগুলো আঁচড়ানোই হয়নি, তো এইরকমই বাঁধা ছিল। তো এখানে আমরা সবাই মিলে এখানে বসেছিলাম আম মাখা খাওয়ার জন্য। তো আমগুলো ছোলার পর আমি ভালো মতন কেটে নিয়েছিলাম। তো ভেবেছিলাম যেহেতু সবসময় আম মাখা করলে মেশিন দিয়ে কুচু করে খাই, তো আজকে দা দিয়ে এগুলো এইভাবে কেটেছি। আর দেখো এখানে এগুলো তো মাখার পরে মানে এগুলো ভালো মতন হচ্ছিলো না, তো তারপরে মা আমাকে বললো যে গ্লাস দিয়ে ভালো মতন এগুলোকে চটকে নেওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে তো হাত দিয়ে চটকাচ্ছিলাম, কিন্তু ভালো মতন হচ্ছিলো না মাখাটা, তো তারপরে আমি এগুলো গ্লাস দিয়ে করেছি। আর তোমাদের সাথে একটা কথা বলি, তোমাদের সাথে আমি যেটা কালকে একটা ব্লগ ভিডিও ছেড়েছিলাম, তোমরা কে কে দেখেছো ব্লগ ভিডিওটা পুরোটা আমাকে অবশ্যই জানাবে। যেহেতু আমি ওই ব্লগ ভিডিওতে একটা জিনিস বলেছিলাম, তোমরা যদি শুনে থাকো হাসির একটা ব্যাপার বলেছিলাম, তো তোমরা যদি দেখে থাকো অবশ্যই একটা করে কমেন্টে জানিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ গ্লাস দিয়ে এখানে করার পরে কি দারুণ হয়েছে না? তো এখানে অল্প মা চিনি এনে দিয়েছিল, যেহেতু অনেকটাই চুকা ছিল, তো তার জন্য মা এখানে চিনি দিয়েছে, তো চিনি দিয়ে মেখে নিয়েছি। তো এখানে মাখা কমপ্লিট, আর দাদা আর ভাইকে দিয়ে দিয়েছি। আর এখন আমরা সবাই মিলে খাবো। আর দেখো এতটাই টেস্টি হয়েছে, এতটাই ভালো লাগছিল কি আর বলবো তোমাদের সাথে। যারা যারা আম মাখা খেয়েছে এবছর তারা বুঝতেই পারবে অনেকটাই টেস্টি আম মাখা খেতে। তো এখন তো আম পুরো পেকে গিয়েছে সবার গাছে, আমাদের গাছেরও সব আম পেকে গিয়েছে। তো আজকে ভাবলাম কয়েকটা কাঁচা আম মাখা হয়ে যাক, তো তার জন্য মেখেছি। আর এখন তো আর আমের সিজন চলেই যাচ্ছে, আর বলতে বলতে কয়েকদিনে থাকবে তারপরে আমের সিজন শেষ। তো দেখতে পাচ্ছ কাঁচা আম মাখা করেছি আমি, যেহেতু সবাই মিলে খাবো। কিন্তু আমার না বেশিটা খেতে ভালো লাগেনি, তো তার জন্য আমি অল্প খেয়ে তারপরে পাকা আম নিয়ে বসে পড়েছি। দেখতেই পাচ্ছ আমার মতন কারা কারা এরকম করে অবশ্যই জানাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এটুকু রাখলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে।